الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام এই দুনিয়াতে মানুষের বড় একটা অংশ পেরেশান, আর সেই পেরেশানির বড় একটা অংশ হলো যে সে নিজেকে এমন কিছুর ঠেকায় মনে করে যা অন্যের হাতে। গরিব মনে করে আমার ধনের প্রয়োজন ধনীদের হাতে, প্রজা মনে করে আমার রাজ্যের প্রয়োজন রাজ্যের হাতে, রাজ্য রাজার হাতে। ওরকম ছোট বড় বিভিন্ন ভাবে সে নিজেকে বিভিন্ন ভাবে ঠেকায় মনে করে, আর এইসব জিনিস আমার হাতে নেই, এগুলো অন্যের হাতে। তারপর বাকি জীবন খরচ করবে কেমন করে অন্যের জিনিস সংগ্রহ করবে বিভিন্ন ভাবে। কেউ মনে করে যে অস্ত্রশস্ত্র সংগ্রহ করে রাজ্য দখল করবে, তো রাজা বাদশাদের মেহনত হলো অস্ত্রের দ্বারা বাহিনীর দ্বারা অন্যকে পরাস্ত করা এবং তার সম্পদ দখল করা। এই এক ধরনের একটা মেহনত চলছে। সবাই তো রাজা হয়ে যায় না, ছোটখাটো ভাবেও এইভাবে চলে। এই গ্রামের মধ্যে দল টল করে মোকদ্দমা কথা করে টরে সব নিজের সমর্থক দল বাড়িয়ে, তো তাও ওই ছোটখাটো ওই একই ধরনের মেহনত। রাজারটা একটু বড় পরিমাপের, আর গ্রামের জন্য কয়েকজন লাঠিয়াল টাটিয়াল জোগাড় করবার চেষ্টা করছে, এটা ছোট পরিমাপের। মূলত মেহনত একই। আবার কখনো অন্যের সমর্থন নিয়ে অন্যের সমর্থন নানাভাবে নেওয়ার চেষ্টা করে, মামলার মোকদ্দমা করে যে উকিল যদি আমার পক্ষে রায় দেবে, তো সত্য কথা হোক আর মিথ্যা কথা হোক, অন্যের সমর্থন নিয়ে এসবগুলো সে যুদ্ধের মাধ্যমে হোক আর লাঠিয়াল বাহিনীর মাধ্যমে হোক আর মোকদ্দমার মাধ্যমে হোক অন্যের সম্পদকে দখল করবার চেষ্টা। তো দুনিয়ার বড় একটা মানুষ এইরকম চেষ্টার মধ্যে ব্যস্ত, এবং তার জীবন শেষ হয়ে যায়, চেষ্টা চলতেই থাকে, চেষ্টার সমাধান হয় না, আর ক্লান্তির মধ্যে পেরেশানির মধ্যে জীবনই শেষ হয়ে যায়। আরেক দল চেষ্টা করে যে কোনো না কোনো ভাবে এটা বিনিময় দিয়ে তার কাছে নেওয়া, ওটাকে বলে ব্যবসা। যে ওর কাছে জিনিস আমি চাই, তো ওটা এমনিতেও দিয়ে দেবে না, দেখি তার কোনো পছন্দের জিনিস আমি তাকে দিতে পারি কিনা, তো অদল বদল করি। তার কোনো প্রয়োজনীয় জিনিস আমি দেব, আমার প্রয়োজনীয় জিনিস তার কাছে আমি নেব। এখানেও ঘুরে ফিরে আসল ঠেকা হলো যে ওর কাছ থেকে কোনো জিনিস নেব। আর মানুষ চেষ্টা করে যে তার কোন কাজ যেটা দিয়ে বিনিময়ে শ্রম, চাকরি বাকরি, এগুলো সব এগুলো অন্যের কাছে নেওয়ার চেষ্টা করে জিনিস। আর আরেক ধরনের জিনিস নেওয়ার চেষ্টা হলো যে তার মতামত নিজের পক্ষে আনবার চেষ্টা করে, সে যেন আমাকে ভালো বলে, সে যেন আমাকে ভালো জানে, আমার সম্মান বাড়ে, আমার খ্যাতি বাড়ে, আমার পরিচিতি বাড়ে। এগুলো অন্যের হাতে। ও আমাকে সম্মান করুক, ওর সিদ্ধান্ত, সে আমাকে সম্মান করবে কি না করবে না, তখন চেষ্টা করা নানান ভাবে যে সে যেন আমাকে সম্মান করে। কিছু চেষ্টা আছে একেবারে কৃত্রিম ধরনের। দারোয়ান দাঁড় করিয়ে রাখলো, দারোয়ানকে মাসে 5,000 টাকা দেবে, তার সাথে চুক্তি। ওর কাজ কি, বেরোবার সময় সেলুট দেবে, ঢুকবার সময় সেলুট দেবে। মাগনা কেউ যেহেতু সেলুট দিতে চায় না, তো সেই জন্য দারোয়ানকে 5,000 টাকা করে দিয়ে চুক্তি করে রেখেছে। তো যদিও পাহারা টাহারা দেওয়া সব কাজ, কিন্তু প্রধানত ওর প্রধান কাজ হচ্ছে ওকে
সালাম দেওয়া, কারণ এমনি থেকে লোক দিতে রাজি হচ্ছে না। তো সেই জন্য আমি তোমাকে কিছু দিই, তুমি আমাকে কিছু দাও। ওর টাকার ঠেকা আছে, সেগুলো ঠিক আছে, আমার টাকা যদি পাই তো সেলুট দিতে আমার আপত্তি কি। আর যার সেলুটে ঠেকা আছে সে মনে করে আমার জন্য 5,000 টাকা 10,000 এমন বেশি বড় ব্যাপার নয়, তাতে সকাল বিকাল যদি দুটো সেলুট পেয়ে তেমন ভালোই। তো এটা মানুষের একটা ঠেকা, এবং অন্যের কাছ থেকে সে নানান ভাবে তার প্রশংসা ইত্যাদি নিতে চায়। ছাত্র যা পড়াশোনা করে এর পেছনে দুটোই আছে, এক হলো যে ডিগ্রি ইত্যাদি নিয়ে তার দক্ষতা প্রমাণ করে পরবর্তীতে অন্যের কোম্পানির কাছে, মালিকের কাছে যায়, টাকা পয়সা আছে, সে তার দক্ষতা বিক্রি করে তার কাছ থেকে পারিশ্রমিক নেবে, যেটাকে চাকরি বলে। আর তার আগে পর্যন্ত ভালো নম্বর টম্বর পেল, তো বন্ধু বান্ধবের মধ্যে, গ্রামের লোকের মধ্যে, পরিবারের মধ্যে তার কিন্তু খ্যাতি বাড়লো, তার প্রশংসা করলো, তো সে প্রশংসারও কাঙাল, আর পরবর্তীতে চাকরি ইত্যাদি পাবে সেই সম্ভাবনাও তার সামনে আছে। এই দুটো মিলে সে বড় চিন্তা পরেশানের মধ্যে পরিশ্রম সে করেই যাচ্ছে। এই সবগুলো ঘুরে ফিরে গিয়ে অন্যের হাতে। ও আমার প্রশংসা করতে রাজি হবে কি না হবে তো ওর ব্যাপার, তাকে রাজি করানো। তো বড় চেষ্টা করে, কখনো তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, কখনো তাকে তোষামোদ করার চেষ্টা করে। বেন দেশের এক রাজকুমার এই পৃথিবীতে বেড়াতে এসছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এক জায়গায় গেল, গিয়ে একজন রাজাকে পেল, সিংহাসনে মহা আনন্দে বসে আছে, সামনে কোনো লোকজন কেউ নেই, নির্জন জায়গা, নির্জন দেশ, কোনো মানুষ নেই। সে ওখানে গেল, তাকে দেখি রাজা খুব খুশি হল। একটু কাছে যখন গেল তো রাজা তাকে বললেন যে তুমি যখন এসেছি বড় ভালো কথা, সেটা কাজ করো, 2 হাতকে খুলে ধরো। তো সে ধরল, তারপর বললো যে 2 হাতকে এক হাতের উপর খুব জোরে মারো। তো সে মারলো, তো তালি বাজলো। তালি যখন বাজলো তখন রাজা বললো যে তুমি আমাকে এত প্রশংসা করো যে আমার সম্মান আছে, তুমি তালি বাজাচ্ছ। সেও অবাক হলো যে ওই আমাকে বললো হাত ধরো, হাত মারো, আর এখন সে বলে যে আমি প্রশংসা করি। ও তো টেরও পায়নি। তো মানুষ এইভাবে প্রশংসা নেওয়ার চেষ্টা করে, নানান কসরত করে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর মানুষকে হরেক ধরনের প্রয়োজন থেকে, পেরেশানি থেকে, ঠেকা থেকে মুক্ত করবার জন্য দিন দিয়েছেন। আর এই কথা দিয়ে পাঠিয়েছেন যে কারো কাছে তোমার কোনো ধরনের কোনো ঠেকা নেই। এই যে মানুষ এতক্ষণ বললাম অন্যের কাছে ঠেকা মনে করে, এসব কথাগুলো তার ধাঁধা। সে মনে করে এইসব জিনিসের ঠেকা আমার কাছে আছে, আসলে না। বড় অংশ, প্রায় সম্পূর্ণটাই তার কল্পনা। আর এটা বোঝা খুব বেশি কঠিন কাজ না। গ্রামের গরিব ছেলে, গ্রামে যখন ছিল সে লুঙ্গি পরত, এখানে ইউনিভার্সিটি চলে এলো। এখানে আসার পরেই তার মনে হয় যে এখানে লুঙ্গি চলবে না, প্যান্ট পরতে হবে। কেউ তাকে বলেনি, ও যদি লুঙ্গি পরে কেউ তাকে মারবে না, গাল দেবে না। যদি প্যান্ট পরে কেউ তাকে কাঁধে নিয়ে বেড়াবে না। কিন্তু অনেক কষ্ট করে, সে গরিব মানুষ, তার জন্য প্যান্টের অতিরিক্ত টাকা নেই, কিন্তু অনেক কষ্ট করে প্যান্ট কিনে, জুতো কিনে, আটা বইগুলো পরে। অথচ এটা যদি না পড়তো তার কোনো অসুবিধা ছিল না। আর যে পড়েছে তাতে যে ক্লাসের কাছে, প্রফেসরদের কাছে আর সবার কাছে তার মান সম্মান, মহব্বত সাংঘাতিকভাবে বেড়ে গেল। কোনোটাই নয়, কেউ টাকাই না, কার কি থেকে পড়েছে। ওর পায়ে জুতো আছে না স্যান্ডেল আছে, লুঙ্গি পরেছে না প্যান্ট পরেছে, সবাই নিজ প্যান্ট নিয়েই ব্যস্ত।
পরে প্যান্ট দেখবার কার খেয়াল, কিন্তু এর জন্য বিচারা এত পরিশ্রম করতে হলো, এত চিন্তা পেরেশান করতে হচ্ছে। খামোখা বিরাট বিরাট বাড়ি বানায় মানুষ, মনে করি কি না কি হয়ে যাবে, তার জীবনই শেষে বাড়ি বানাতে ভেবেছিল যে বাড়ি একটা হলে তার মহা সম্মান হবে, বাড়ি হয়ে গেছে ঠিকই, সম্মান কিছু হয়নি। তো বিভিন্ন ভাবে মানুষ ওরকম ওই ধাঁধার পেছনে দৌড়ায়। এর মোকাবেলায় একজন ওলি আল্লাহ, তার দামি কাপড় চোপড় তো নয়, বরং যেটা আছে ওটাতেও তালি দেওয়া, তাতে তার সম্মান কিছু কমলো না, বরং রাজা বাদশাহরাও তাকে সম্মান করে। তাকে ঝুপড়িতে বাচ্চারা ওখানে গিয়ে বসে থাকে, চোখের সামনে দৃষ্টান্ত আছে, কিন্তু তবুও তার ধাঁধা কাটে না। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে অন্যের মুখাপেক্ষী বানান। যদি মানুষ ধারণা করে যেভাবে, ঠিকই ওইভাবে অন্যের মুখাপেক্ষী হতো, যে দুনিয়া বড় পেরেশানির জায়গা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান, কাউকে অন্যের মুখাপেক্ষী বানান কোনো ব্যাপারেই না। কিন্তু ধাঁধার কারণে মানুষ দেখে, আর তাকে এই দেখা থেকে উদ্ধার করা, এইটা নবীদের বড় একটা আকার। এই যেটা ধাঁধার মধ্যে সে পড়ে আছে, ওখান থেকে তাকে বের করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে আদেশ দিলেন যে উর্বর দেশ ত্যাগ করে মরুভূমিতে চলে যাও। উর্বর দেশ মানে সব সম্পদের উৎস, মরুভূমি মানে কোনো সম্পদই নেই। এই কথা বোঝানো যে তোমার কোন সম্পদের ঠেকা প্রয়োজন, মানুষ যে প্রয়োজন মানুষের ধারণা। আল্লাহ তাআলা ওনার বংশকে মরুভূমির ভিতর ঠিকই পারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মেনে নিলেন। রাজা, উজির, নিজের বাপ এবং সম্পূর্ণ সমাজ ওনার সম্পূর্ণ বিরুদ্ধে। মানুষ মনে করে যে আমার অন্যের কাছে ঠেকা আছে, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার চলবে কেমন করে। তো বিয়েতে ঢোল বাজনা বাজাচ্ছে, বুড়ো লোক, সে নিজে ওগুলো শুনে না। কেউ তাকে জিজ্ঞেস করলো যে আপনি একজন হাজি সাহেব, আপনার বাড়িতে বিয়েতে এরকম হইচই কেন? ভাই ঠেকা পড়ে করতে হবে লোকে, কার জন্য কি ঠেকা কিছু বুঝে না। লোকে কি বলবে, আর লোকে যা বলছে বাজানোর কারণে ওকে গাল দিচ্ছে, আর তার ধারণা না বাজারে বুঝে গাল দিত। তো খামোখাই। তো সামান্য একটা গ্রামের মধ্যে একজন লোক থাকে, এটা পরিবারের মধ্যে একজন লোক থাকে, সে মনে করে যে আমার আশেপাশের লোক যদি আমার কাজ সমর্থন না করে, আমার পক্ষে না থাকে, তাহলে আমার জন্য টিকা মুশকিল হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সম্পূর্ণ সমাজ, রাজা প্রজা সহ সবাইকে ওনার বিরুদ্ধে দাঁড় করালেন। আল্লাহ তাআলা ভালো করে দুনিয়ার সব মানুষকে দেখালেন যে দেখো কি করতে পেরেছে, কোনো ক্ষতি করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন দেখাচ্ছেন যে তুমি তোমার পরিচয় কথাটা বুঝে নাও। ইব্রাহিম আলাইহিস সালামের যেরকম না উর্বর জমির প্রতি ঠেকা ছিল, না সমাজের আর রাজার প্রতি ঠেকা, তার কাছে কোনো ঠেকা নেই। সব কিছু ছাড়াই, সব কিছুর বিরুদ্ধেই আল্লাহ তাআলা ওনাকে প্রতিষ্ঠিত করেছেন। দুনিয়ার সব মানুষকে ওই একই কথা বলা হচ্ছে যে তোমার কারো কাছে কোনো ঠেকা নেই, না কোনো সম্পদের ঠেকা আছে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম উর্বর জমির ঠেকা, না মানুষের ঠেকা আছে যেরকম দেশবাসীর ঠেকা, কোনটাই নয়। আল্লাহ তাআলা মানুষকে অন্যের কাছ থেকে মুক্ত করেছে, কারো কাছে তার কোনো ঠেকা নেই, কারো কাছে সে নির্ভরশীল নয়, কোনো মোকাবিলা নেই। আর যদি মোকাবিলা না থাকে তো মানুষ বড় স্বাধীন হয়ে গেল। দুনিয়ার মানুষ তো এটা এখানেই পেরেশান, সব ব্যাপারে তার অন্যের কাছে ঠেকা। ছেলে পরীক্ষা যে পড়তে পড়তে তার পড়া শেষ হয় না, কেন শেষ হয় না? যে প্রশ্ন করবে বলা কি প্রশ্ন করবে কিছু আন্দাজ করতে পারছি না, আর প্রশ্ন যদি করে তাহলে কি লিখলে সে খুশি হবে তাও আন্দাজ করতে পারছি না। সেই জন্য হাজার ধরনের প্রশ্ন, তাও চিন্তা করতে হচ্ছে।
আবার একই প্রশ্নের অনেক ধরনের উত্তরটাও চিন্তা করতে হচ্ছে, আর সবগুলো ধরে রাখাও মুশকিল। ওই ঘুরে ফিরে গিয়ে অন্যের হাতে প্রশ্ন যে করবে, যদি এমন হতো যে আমি প্রশ্ন করবো আর আমি খাতা দেখবো, তো ওইটা একটা ভালো ইউনিভার্সিটি ছিল, কিন্তু ওই জাতীয় ইউনিভার্সিটিতে বাংলাদেশে পাওয়া যায় না। তাহলে খুব ভালো, কিন্তু আল্লাহ তাআলা ওরকম করেছে, অন্যের কারো কাছে কোনো ঠেকা নেই। আর এই কথা বলে দিয়েছেন, হাসরের মধ্যে পরিষ্কার করা হবে, দুনিয়াতেও দেখিয়ে দিয়েছেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই যথেষ্ট, তুমি তোমার হিসাব করো। ছাত্র মনে করে প্রশ্ন হিসাব করবে না, আমি আমার হিসাব করি, খুব সহজ। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে এই মহা মুসিবত থেকে উদ্ধার করতে, যে সে যে নিজেকে অন্যের কাছে ঠেকায় না। এর সুরত কি? যে একজনের কাছে তোমার ঠেকা মেনে নাও, আসল মালিক, বাকি সবাই যার অধীনে। ওই একজনের সাথে যদি তোমার সম্পূর্ণ ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে আর কারো কাছ থেকে কিছু নিতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। গল্প বা ঘটনা, এক ফকির অভাবী লোক, সে বিচারা তার অভাবে তাড়নায় রাজার কাছে গেছে, গিয়ে উপস্থিত হয়েছে রাত্রে বেলা। গ্রামের লোক, আস্তে আস্তে রাত হয়ে গেছে। রাজা ছিলেন আল্লাহওয়ালা লোক, উনি রাতে বেলা নামাজ পড়ে খুব দোয়া করছেন, আল্লাহর সামনে কান্নাকাটি করছেন। রাজমহলের বাইরে থেকে সেই গরিব গ্রামের লোক যে রাজার কাছে সাহায্য চাইতে এসছে, সেটা দেখলো। তার জানতের ভিতরে কে কার কান্না হল, প্রহরী বললো যে রাজা আল্লাহর কাছে কাঁদছে। বাদশাহ আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দিলেন যে সেও যদি আরেকজনের কাছেই হাত পাতে আর কাঁদে, তো আমি এর কাছে হাত পাতবো কেন? ও যার কাছে হাত পাতে আমি তার কাছেই পাতি। এই একটা কথা যদি কেউ বুঝে নিতে পারে, তো বেঁচে গেল। আর তা না হলে খামোখাই ঘুরে বেড়াবে। ওই ঢাকায় একজন ফকির ভিক্ষা যাচ্ছে একজন কাছে, বলে দাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক দেবে। সে লোক একটু ফাজিল ধরনের, ফকিরকে উত্তর দিল যে আল্লাহ তাআলা তো মেহরবানি করে আমাকে অনেক দিয়েছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, তুমি আমার কাছে চাচ্ছ কেন? আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে। তো বলছে আল্লাহ দেবে, কিন্তু যদি জানতো আল্লাহ দেবে ঠিকই, তো ঠিকই সে আল্লাহর কাছে চাই বলছে, কিন্তু খুব এটা বিশ্বাস করে না। তো বলা কথা বলছে, যদি আল্লাহ ঠিকই দেয়, তো আমি এর কাছে কেন হাত পাতব? আল্লাহর কাছে আমি হাত চেয়ে নি। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিল বাস ওই একটা কথা দিয়ে, যে দুনিয়ার মানুষকে আমার কাছে ডাক। প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা আসমানে এসে দুনিয়ার মানুষকে হাত লম্বা করে ডাকেন যে কে আছে রিজিক চাইবে, আমার কাছে চাও রিজিক, আমি রিজিক দেব। প্রত্যেক রাতে ডাকেন। আর ডাকেন না যখন দিনের বেলা হোক আর অন্য যে কোনো বেলাই হোক, তখনও যদি আল্লাহর কাছে কেউ রিজিক চায়, তো আল্লাহ তাআলা তাকে রিজিক দেন, আর দিচ্ছেন সবাই। আর আগে থেকে ঘোষণা করে রেখেছেন যে দুনিয়ার সব জীবিত যার কাছে জীবন আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ, অন্য কারো কাছে আল্লাহ কারো কোন রিজিকের দায়িত্ব দেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বা তাকে বলে যা চলে, ছোট পোকা হোক আর মানুষ হোক আর বাঘ হোক আর যেই হোক, যে চলতে পারে তাকে দাব্বা বলে, মানে যার জীবন আছে। তো প্রত্যেক জানওয়ালার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাকে রিজিকের দায়িত্ব নিয়েছেন। মান সম্মানের দায়িত্ব আল্লাহর হাতে, কারো কাছে কিছু। তো আল্লাহর কাছে যে চাওয়া জানে,
ও তো অন্যের কাছে চাইবে না। কিন্তু আল্লাহর কাছে চাওয়া না জানে, তাহলে সে বাধ্য হয়ে এর কাছে ওকে চাইতে হবে। সে যে আল্লাহর কাছে চাওয়া শিখবে, আর এর জন্য আল্লাহ তাআলা ইবাদত দিয়েছে। আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছ থেকে চেয়ে। আর আল্লাহ তাআলা কোনো সীমা লাগান যে শুধু বড় বড় জিনিস চাইতে হবে, ছোটখাটো জিনিস চাওয়া যাবে না, এমন নয়। মানুষের একেবারে ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক আর তুচ্ছ জিনিস হোক আর মহান গুরুত্বপূর্ণ জিনিস হোক, সব কিছু আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহ তাআলা নারাজ হন না, বিরক্ত হন। জায়েজ জিনিস, এমনকি ভুল করে যদি না যায় জিনিসও চায় আর আল্লাহর কাছেই চায়, আশা করা যায় যে আল্লাহর কাছেই যেহেতু চাচ্ছে, আল্লাহ তাআলা তার চাওয়াকে সংশোধন করে দেবেন। মনে করা যাক কেউ গরিব মানুষ বিড়ি খায়, তো নামাজ পড়ে, প্রত্যেক নামাজ পড়ে দোয়া দেয়, আল্লাহ তুই প্রচুর পরিমাণ বিড়ি আমাকে দাও। ঠিকই যদি আল্লাহর কাছে সে দোয়া করে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে বিড়ি থেকেই পাক করে দেবেন। তো ঠিক যাওয়ার জায়গা না জেনে ভুল জিনিসও যদি চায়, তাতেও ক্ষতি হবে না, ওটা ঠিক করে দেওয়া হবে। আর ঠিক জিনিসের জন্য ঠিক যাচ্ছে, অন্যের কাছে না যাওয়া। সেই জন্য অন্যের কাছে না চাওয়ার প্রথম কথা হলো যে অন্যের কাছে যা আছে ওইটার ব্যাপারে আমি নিজেকে পাক করি, আমার দিলকে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, রাসূলুল্লাহ, কি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে আর মানুষও আমাকে ভালোবাসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া চেও না, আল্লাহ তোমাকে ভালোবাসবে। মানুষের কাছে যা কিছু আছে তা চেও না, মানুষ তোমাকে ভালোবাসবে। এই দুই চাওয়া থেকে নিজের দিলকে মুক্ত করা। আমার দুনিয়ার প্রয়োজনই নেই। দুনিয়া বলতে কি বোঝায়? দুনিয়া বড় একটা উপাদান হলো যে মানুষের কাছে পরিচিতি, সম্মানিত। আল্লাহ ওয়ালা এটা চায়, বড় অজ্ঞাত থাকা পছন্দ করে। একেবারে বিপরীত। দুনিয়া মানুষের বড় মোহ হচ্ছে যে মানুষ আমাকে চিনো, সব ময়দানের বড় অংশ ঠেলা দিলে এটা মানুষ আমাকে চিনো। মামলা মোকদ্দমা যেগুলো হচ্ছে, জমি জমা নিয়ে হচ্ছে, কিন্তু এর পেছনে চেনারও একটা ব্যাপার আছে। মোকদ্দমা তার সাথে যে আলাপ করা যায়, তো আলাপের ফাঁকে এরকম কথা বেরোয় যে বেটা চেনে না আমাকে, এখন দেখিয়ে দেবো। তো চেনাতে চায়। হাটে বাজারে ঝগড়া লেগেছে, চায়ের দোকানের সামনে ঝগড়া লেগেছে, তো ঝগড়ার মূল বক্তব্যটা যে চেনো না আমাকে, তো চেনাতে চায়। তো চেনাতে গিয়ে মাথা বেটে গেল, ফিরে এসে যে মাথা রক্ত টক্ত বেজে হাসপাতাল থেকে কি হয়েছে, চেনাতে গিয়েছিলাম। তো বড় অংশ মাথা ব্যথা ওই চেনাতে গিয়ে, কোন দরকারই ছিল না। ও আমাকে চেনে না চেনে তাতে আমার কি? আল্লাহ চাই না, নিজে গোপন রাখতে চায়, আমাকে চেনে কি প্রয়োজন? যে জায়গায় যে চিনবা সেখানে খুব ঠিকই চিনবা। রুব্বা আশআসা আকবারা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লাবার। কিছু এরকম লোক আছে, ধুলা মাখা শরীর, এলোমেলো চুল, প্রত্যেক দরজা থেকে বিতাড়িত। লাউ আকসামা আলাল্লাহি লাবার, আল্লাহর উপর যদি সে কসম খায় যে নিশ্চয়ই হবে, আল্লাহর কসম এটা হবে, তো হবে। মাঝ রাতে হঠাৎ বলে দিল যে আল্লাহর কসম কিছুর মধ্যে সূর্য উদয় হবে। তেমন পাগল, উল্টা একটা কথা বলে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা ওর কথা রক্ষা করবেন। ওই মাঝ রাতে সূর্য তুলে দেবেন। বে মৌসুমে বললো যে ফল হবে, বৃষ্টি হবে, তো হয়ে যাবে, কারণ তার সম্পর্ক এতই। তো ওই এক জায়গায় ওকে খুব ভালো করতে। এছাড়া ধুলা মাখা শরীর, এলোমেলো চুল,
প্রত্যেক দরজা থেকে বিতাড়িত, কেউ ওকে চিনে না। যে চিনলে কে দরজা থেকে তাড়িয়ে দেয়? কেউ ওকে চিনে না, বড় তুচ্ছ মনে করে, ওর সাথে কথা বলতে চায় না, ওদিকে তাকায়ও না। কিন্তু ঠিক জায়গায় তার পরিচয় ঠিকই আছে। তো ওই এক জায়গায় পরিচয় দিকে দেখেছেন, আর ওই জায়গায় যখন পরিচয় হয়ে যাবে অন্য পরিচয় সে চাইবেই না, প্রয়োজন নেই। আর এর মোকাবেলায় দুনিয়ার বড় অংশে বললাম যে ঝগড়া জাতি পেরেশানি ঘুরে ঘুরে নিয়ে ওটাকে আমাকে চিনে না। তো ওই চেনাতে গিয়ে এই মহা মুশকিল গুলো পড়ছে। অনেক লোক আমাদের দেশেও আছে, অন্যান্য দেশেও আছে, ঋণ করে বিরাট বিরাট দাওয়াত খাওয়ায়। দাওয়াত খাওয়াচ্ছে কি মহব্বত করে? না, তা নয়, চেনাতে চায়। আমি জেনাতানোর লোক না, দাওয়াত খেয়ে বুঝে নিই। আর বিশেষ করে বিয়ে শাদী যদি হয় তো আরো বেশি, বিয়ের বাড়ির লোককে মহা ধুমধাম সে খাওয়াবে। উদ্দেশ্য তাদেরকে খুশ করাও নয়, তাকে মহব্বত করাও নয়, যে চিনে নাকি কোন বাড়িতে বিয়ে দিয়েছে। এই কথাগুলো এই জন্য বলছি যে মানুষ নিজ ধাঁধার কারণে, নিজ ভ্রান্ত ধারণার কারণে, নিজ কল্পনার কারণে সারা জীবন সে নিজেকে পেরেশান করে ছাড়ছে। অন্যকেও পেরেশান করে, নিজেও পেরেশান করে। ঠিক যেরকম একটা পরিবারে একজন লোক আত্মহত্যা করে, তো যে আত্মহত্যা করেছে নিজে কি পরিমাণ পেরেশান বিচারা। সুখী মানুষ আত্মহত্যা করবে না, তার আগে থেকে সে চিন্তা ফিকির করে, মনে কত কষ্ট পায়, রাত জেগে জেগে কত রাত কাটিয়ে দেয়, কত দুঃখ তার মনের ভিতর, হাজার দুঃখ একসাথে পুঞ্জীভূত হতে 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 শেষ বন্ধু গিয়ে আত্মহত্যা করে। তো নিজেকে পেরেশান করলো। আর যে বাড়ির একজন লোক আত্মহত্যা করলো ওই বাড়ির অবস্থা এর আগে পর্যন্ত তাদেরকে পেরেশান করেছে, তার অস্বাভাবিক আচরণের কারণে বাড়ির সবাই তাকে পেরেশান ছিল। যেদিন মরল সেদিন তো পেরেশান হলোই। 50 বছর পরে পর্যন্ত লোকে বাড়ি চিনে যে এই বাড়িতে আত্মহত্যা করেছে। তার নাতি বিচারা বিয়ে করতে গিয়ে ঠেকায় পড়ে গেছে। সবকিছু ঠিকঠাক, চাকরিও ভালো, ডিগ্রিও ভালো, সবই ভালো। আর শেষ পর্যন্ত ওই মেয়ের পক্ষ কোথায় খবর পেয়েছে যে ওর নানি না দাদি না কে আত্মহত্যা করেছিল। তারপরে বিয়ের কথাবার্তা যখন হচ্ছে যে সুর বদলে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু ভেবে চিন্তে দেখি, তো মেয়ের তো বয়স কম, হঠাৎ করে বয়স কমে গেছে। তো নিজেও পেরেশান হলো আর গোটা বংশকে পেরেশান করলো। ঠিক ওরকম, শুধু এটা একটা চূড়ান্ত কথা বললাম, বাকি সব জিনিস ওই কি, নিজেও পেরেশান হয়, বাকি সবাইকে পেরেশান করে। এই জন্য গোটা সমাজের মধ্যে মানুষ নিজে নিজেকেও পেরেশান করছে, অন্যকেও পেরেশান করছে, আর একজন আরেকজনকে পেরেশান করে সবাই অস্থির। এর মোকাবেলায় দরবেশ যদি জিন্দগি থাকে তো কোনো সমস্যা নেই, নিজেও আরামে থাকে, বাকি আরামে রাখে। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা খুব সুন্দর কথা যে 10 দরবেশ এক কাঁথার নিচে শুয়ে যায় আর 2 রাজা এক দেশে টিকতে পারে না। দরবেশ 10 জন, কাঁথা একখানা, তো 10 দরবেশ এক কাঁথার নিচে জায়গা হয়ে যায়, ঝগড়াঝাটি হয় না, মারামারি হয় না, গালাগালি হয় না, দিব্যি তাদের রাত ভালোই কেটে যায়। আর শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে ওই এক কাঁথার দরকার পড়ে 10 জন দাঁড়িয়েছে, তাহাজ্জুদ নামাজে কাঁথা কাঁথা জায়গা রয়েছে, আর 2 রাজা এক দেশে টিকতে পারে না, মারামারি করে পেরেশান, নিজেও মরল, ওকেও মারল। তো মানুষ যদি ওরকম আল্লাহর কাছে সে হাজির হয়ে যায়, আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, তো যেটুকু আছে ওইটুকুরও প্রয়োজন নেই। আর মানুষের দিকে যদি তাকায় তো যেটা আছে ওইটা তার যথেষ্ট নয়, অন্যের কাছে আরো নিতে হবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর কাছ থেকে নেওয়ার শিখি। এটাই দিন, দোয়া ইবাদত করে আল্লাহর কাছে নেওয়া শিখি। ছোট হোক, বড় হোক, এখনকার হোক, ভবিষ্যতের হোক, মরার আগের হোক, মরার পরের হোক, চাইবো আল্লাহর কাছে।
এক আল্লাহর কাছে চাওয়া যে শিখে দেবে, আল্লাহ তাআলা তাকে সব চাওয়া থেকে মুক্ত করে দেবে। কারো কাছে চাইতে হবে না, ফকিরের কাছে না রাজার কাছে, কারো কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। নিজেও শান্তির জীবন পেল, আর তার আশেপাশে যত মানুষ আছে ওর কারণে তারাও শান্তি পাবে। দরবেশ যেরকম নিজে শান্তিতে থাকে, ওর কারণে বাকি 10 মানুষের শান্তি এসছে। ঝগড়াওয়ালা ঝগড়া করছিল, এমন সময় দরবেশ জাতির জন্য হাজির হলো, তারা তাদের ঝগড়া বন্ধ করবে এমনি থেকে। ওর উপস্থিতির কারণেই মানুষের মনে পরিবর্তন হয়ে যাবে, তার রাগ কমে যাবে। আর এর মোকাবেলায় মারামারি করাওয়ালা যে করছিল না, দেখা দেখি তার মনে হচ্ছে আমিও তো কিছু করি। অনেক জায়গায় বাজারে টাজারে যখন মারামারি যখন লাগে, তো অনেক ব্যস্ত দৌড়ায়, মারামারি দৌড়াচ্ছে কি গিয়ে 2টা মেরে আসে। কাকে মারবে কি ব্যাপার কিছুই জানে না, কিন্তু এটা মারামারি যখন লেগেছে যে আমিও 2টা মেরে আসি, তো মারতে যায়। অনেক সময় মারে, অনেক সময় তার চেয়ে বেশি মার খেয়েও যায়। তো পেরেশানি জায়গা তো এরকম। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে মানুষের কাছে আমি চাইব, আর চাইব না বলতে শুধু যে হাত পেতে চাইব তাই না, বরং আমি আমার দিলকে ওটা মারাবার চেষ্টা করি যে আল্লাহ তাআলা কোনো ব্যাপারেই আমাকে কোনো মানুষের মুখাপেক্ষি বানাতে, কোনো ব্যাপারেই না, আমার ঠেকা তো আল্লাহর কাছে। এই কথা বোঝার জন্য আল্লাহ পথে বেরোবে, এটাকে ঈমান বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে আমার কোনো ঠেকা নেই, এই কথার নাম ঈমান। আর এটা মেহনত করে অর্জন করতে হবে। এই জন্য নবীরা বহুত মেহনত করেছেন, সাহাবারা বহুত মেহনত করেছেন, ওলি আল্লাহ বহুত মেহনত করেছেন। আর যখন পেয়ে গেছেন তো ঠিকই আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের বাসা বানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দেশে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন যেখানে কোনো সম্পদ নেই, বালু আর বালু, পাথরের পাহাড়, কোনো সম্পদ নেই, চারপাশে সম্পদই সম্পদ। ইয়ামানে, রোমে, পারস্যে, গ্রিসে চারপাশে সম্পদ এবং সভ্যতা, মাঝখানে আরবদের কোনো সম্পদ নেই। আল্লাহর কাছে তারা চাওয়া শিখেছেন, আল্লাহর কাছে দেওয়া শিখেছেন। আল্লাহ তাআলা এই সম্পূর্ণ যে অঞ্চল পুরা দুনিয়ার মাথার উপর তাদেরকে বসিয়ে দিয়েছে ওই সম্পদবিহীন অবস্থা, কারো কাছে কোনো ঠেকা নেই। এমনই ঠেকা নেই যে আল্লাহ তাআলা তাদের বানিয়েছেন যে না সম্পদের ঠেকা আছে, না অন্যের কাছে কোনো জ্ঞানের ঠেকা আছে। আগে থেকে, ইসলামের আগে থেকেই ওই আরবের লোকের তাদের মেজাজ ছিল যে অন্য কারো কাছে কিছু শিখবে না। ওরা আশ্চর্য কথা, ব্যবসার জন্য যেতেন, ব্যবসায় যে মানুষের তার গণনার দরকার হয়, মক্কা লোক তার ব্যবসায়ী, কিন্তু লিখেও না গুনেও না। আশ্চর্য কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না উম্মাতুন উমিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসব। আমরা লিখেও না গুনিও না। করতেন ব্যবসা, ব্যবসা অন্য কিছু নেই। কৃষি কাজটা যখন হয়তো ব্যবসাটা কি করবে, কোনো বিকল্প নেই, বাধ্য হয়ে ব্যবসা করতেন। ব্যবসার জন্য আশেপাশে উত্তরে দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় দিয়েছেন, কিন্তু লিখতেন না গুনতেন। আর এদের কাছে গিয়ে না হয় আমরা একটু লিখা গুণা একটু হিসাব শিখে নিই, তাও শিখতেন। আল্লাহ তাআলা এই মেজাজের উপর তাদেরকে উঠিয়েছে আগে থেকেই, যে কারো কাছে কিছু দরকার নেই। আর ও নবুয়ত আসার পরে আল্লাহর কাছে ঠেকা আছে, আল্লাহর কাছে নেব এই কথা বলে অন্যের কাছে হাত পাততেন না। আর আইয়ামে জাহিলিয়াতে হাত না পাতার তাদের কারণ ছিল যে আল্লাহ তাআলা বড় আশ্চর্য কওম বানিয়েছে, এদের কাছে কিছুই ছিল না। মানুষের দুই ধরনের সম্পদ থাকে, জিনিসের সম্পদ আর জ্ঞানের সম্পদ। তাদের কাছে কোনোটাই নেই। আর দুনিয়ার মানুষ সাধারণত এই দুটো নিয়ে অহংকার করে, গর্ব করে। ধনী তার ধন নিয়ে গর্ব করে, আর ডিগ্রিওয়ালা ইত্যাদি ডিগ্রি নিয়ে গর্ব করে। সাহাবাদের মধ্যে দুটো কোনোটাই ছিল, বালু আর বালু, আর গণনাও জানেন না, লেখাও জানেন না। তো না তাদের জ্ঞানের সম্পদ, না জিনিসের সম্পদ, অথচ
বড় ব্যতিক্রমী মেজাজ, মহা অহংকারী। কি নিয়ে যে তার অহংকার বোঝাই মুশকিল। ও ব্যবসা করতে রোম টোম সব দেশে যেতেন, কিন্তু এদের কাছ থেকে কিছু শিখতেন না। আর শেখার প্রধান কারণ হলো অহংকার। এদের কাছে কি শিখবো? যাদের প্রতি এত তাচ্ছিল্য করে তাদের কাছে শিখছেন না। ওরা থাকে রাজমহলে, আর দর্শন জানে, গণিত জানে, শাস্ত্র জানে, কত কিছু জানে, আর বড় ধন দৌলত, সাম্রাজ্যের মালিক। আর যে নিজেকে তার মোকাবেলায় অহংকারী আরবরা, ওর পায়ে জুতোও নেই, গুনতেও জানে না, লিখতেও জানে না, যা গায়ের জামা ছেঁড়া, 3 বেলা হয়তো উপবাস করেছে, কিন্তু অহংকারে ভরপুর। এই জাতীয় অহংকারে কওম ইতিহাসে পাওয়া যায়। পরবর্তীতে ইসলামের পরে অহংকার আর ছিল না, কিন্তু অন্যের কাছ থেকে না শেখার মেজাজ, কোনো ব্যাপারে হাত না পাতার মেজাজ যেটা আগে থেকেই ছিল, ওইটা পরে আরো মজবুত হয়েছে। পরে সাহাবারা দিনের দাওয়াত দিতে গেছেন, এই 4-5 সব দেশগুলোতে গেছেন, কিন্তু গিয়ে তাদের কাছে কিছু শিখেন না। তাদের খাওয়া দাওয়া, না তাদের চাঞ্চল্য, না তাদের পোশাক আশাক, কিচ্ছু না, বরং সব শুধু দিয়েছেন। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে সম্পূর্ণ একটা জাতি, যে জাতির কাছে কিচ্ছু নেই, কিন্তু তারা আল্লাহর কাছ থেকে নেওয়া জানে, আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহর কাছে হাত পাতে। আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সবার উপর বাদশা বানিয়ে দিয়েছে, কিছু ছাড়া। শুধু যে জিনিসের সম্পদ ছিল না তাই না, জিনিসের সম্পদ ছিল না, তাদের কাছে কোন জ্ঞানের সম্পদও ছিল না। আজকাল পুরা দুনিয়ার মানুষ তাদের প্রতি ঠেকায়, হয় তাদের কাছে সম্পদ আছে, আর না তাদের বিজ্ঞান প্রযুক্তি তাদের কারণে অন্যান্য দুনিয়া ঠেকায়। আমাদের কাছে বিজ্ঞান প্রযুক্তি কিছু ছিল, আশেপাশে সে জমানা হিসেবে ছিল, কিন্তু আমাদের কাছে ছিল কি ছিল? আল্লাহর কাছে চাওয়া যায়, এক আল্লাহর কাছে টাকা। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরাও বোঝার চেষ্টা করি, পুরা দুনিয়ার মানুষকে এই কথার দিকে দেখি যে আল্লাহ ছাড়া কারো কাছে আমি হাত পাতবো না, কারো কাছে আমার কোনো টাকা নেই। পুরা দুনিয়া মানুষকে এই কথা বোঝাতে পারলে, নিজেও বুঝতে পারলে, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান আমল কারণে দুনিয়াতেও বড় আরামের জীবন দেবেন। অন্যের কাছে ঠেকা মনে করা এটা বড় পেরেশানি, মনকেও কষ্ট দেয়, এটা বড় বেইজ্জতিও পেরেশানি। আর নিজেকে অন্যের মুখাপেক্ষ মনে না করা এটা বড় শান্তির কথা। আল্লাহ পথে বের হয়ে এই কথা উপলব্ধি করার চেষ্টা করি যে আমার কারো কাছে কোনো টাকা নেই, সব টাকাতে শুধু আল্লাহর কাছে। এটাকে ঈমান বলে। আর আল্লাহর কাছে যাওয়ার নাম ইবাদত। ইবাদত করলে আল্লাহর কাছেই চাই, ঠিক না ইনশাআল্লাহ? এই যে হিম্মতকে বলি ইনশাআল্লাহ। চিল্লার জন্য 3 চিল্লা বলছি। সামনে আমাদের অ্যাডমিশন টেস্ট ইত্যাদির সময় 40 দিনের উপরে প্রায় বাস্তবে ছুটি থাকবে, আনুষ্ঠানিকভাবে ছুটি না হলেও প্র্যাকটিক্যালি ছুটি। অ্যাডমিশন পরীক্ষা চলবে, ক্লাস ছুটি হবে না, আর তারপর তো ঈদের ছুটি ইত্যাদি হয়ে গেল। তো নিয়ে প্রায় নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় 40 দিনের মতো সময় পাওয়া যাবে। সবাই সম্পূর্ণ সময় লাগাবে নিয়ত করি, নিয়ত সম্পূর্ণ করি। তারপরে নিয়ত পাকা হয়ে যাওয়ার পরে তারপর পরামর্শ করে দেখবো যে সেই সময় ব্যবহার কিভাবে করবো। কেউ কিছুদিন আগে চিল্লা দিয়ে এসেছে, কেউ আবার তার হয়তো আত্মীয় স্বজন আছে যারা এখানে এডমিশন পরীক্ষার জন্য আসবে, তাদের কাছ থেকে খোঁজখবর নিতে হবে ইত্যাদি। সেই পরামর্শগুলো পরের কথা, নিজের দিলকে আগে সাফ করি যে আমি এই সময় তো আমি সম্পূর্ণভাবে দিনের কাজের জন্যই থাকবো, যেখানে হোক যেভাবে হোক ওটা পরামর্শ সাপেক্ষে পরবর্তীতে, ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য সম্পূর্ণ সময় দেওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ। তাই বিসমিল্লাহ। আরো